কেমন আছেন সবাই? আজ গ্রাফিক্স রিভার অল্টারনেটিভ মার্কেটপ্লেস কোড গ্রাফের সেকেন্ড টিউটোরিয়াল। আজকে এই কোড গ্রাফের টিউটোরিয়ালটি কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু গ্রাফিক্স রিভারে আমি ফ্লায়ার লেটার হেড তৈরি করা দেখেছি, সেম জিনিস আপনার কোড গ্রাফের জন্য। যদি গ্রাফিক্স রিভারে আপনার কোনো আইটেম রিজেক্ট হয়, তাহলে আপনি কোড গ্রাফে সাবমিট করলে ইনশাআল্লাহ অ্যাপ্রুভ হবে। আর গ্রাফিক্স রিভারে যেসব আইটেমগুলো রিজেক্ট হয়, খুব সহজে আপনি চেঞ্জ করে প্রিভিউ ইমেজটা চেঞ্জ করে আপনি কোড গ্রাফে সাবমিট করতে পারেন। আর কোড গ্রাফে একটা জিনিস কম, 3টা ফাইল সাবমিট করতে হয়। গ্রাফিক্স রিভারে যেমন 4টা স্ক্রিনশটের যে ফাইলগুলো তৈরি করতে হয়, এখানে সেইটা তৈরি করার কোনো দরকার হয় না। তাহলে চলুন শুরু করা যাক কীভাবে কোড গ্রাফে ডিজাইন আইটেম সাবমিট করা যায়। আজকে আমরা দেখব বিজনেস কার্ডের। এটা আমার গ্রাফিক্স রিভারের জন্য একটি তৈরি করা কার্ড। এটা রিজেক্ট, এটা দেখতে পাচ্ছেন। এটা ব্লু, রেড, অরেঞ্জ, গ্রিন। ওকে, এটা আমার গ্রাফিক্স রিভারের ফাইল। এখানে আমার ইনফরমেশন ফাইলে ফার্স্ট আমরা যাব। এখানে সবই সেম আছে, সবই ঠিক আছে। একটা প্রবলেম এখানে আছে, যেটা এটা হচ্ছে গ্রাফিক্স রিভার প্রোফাইল এখানে লেখা আছে, কিন্তু এখানে আমরা জাস্ট কোড গ্রাফ প্রোফাইলটা লিখে দিব। আর আরেকটা প্রবলেম আছে রিডমি ফাইলে। এখানেও কোড গ্রাফ লিখে দিব। লিখে সেভ করে দিলাম। আর প্রিভিউ ইমেজ যেহেতু পিএসডি তো আছে অবশ্যই, এখানে প্রিভিউ ইমেজটা ফটোশপে ওপেন করে নেবেন। এখানে এটা গ্রাফিক্স রিভারের জন্য আমি তৈরি করেছিলাম, তো এখানে প্রিভিউ ইমেজ আপনি নিজের মতনই তৈরি করে নেবেন, সেম করার কোনো দরকার নাই। এখানে জাস্ট দিস আইটেম অনলি ওয়ান গ্রাফিক্স রিভার, এটা আমরা চেঞ্জ করে কোড গ্রাফ করে দিব। তো এখানে আমার কোড গ্রাফে একটা লোগো নামিয়ে নেবেন গুগল থেকে। এখানে কোড গ্রাফ দিয়ে দেন। এটা আমার প্রিভিউ ইমেজটা কোড গ্রাফের জন্য রেডি হয়ে গেল। এটা গ্রাফিক্স রিভারে কিচ্ছু নাই, খুব সহজেই প্রিভিউ ইমেজ জাস্ট আপনি চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। দিস আইটেম অনলি অন কোড গ্রাফ, আমরা এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা এটা কোড গ্রাফের জন্য তৈরি করছি। এটা প্রিভিউ ইমেজ, সব কিছুই সেম 590। এখানে প্রিভিউ ইমেজ জাস্ট সেভ করে দিবেন। প্রিভিউ ইমেজ এই যে এইটা তৈরি হয়ে গেল আমাদের প্রিভিউ ইমেজ। আর এখানে থাম্বনেল তো তৈরি করা আছে 80-80। আর এখানে স্ক্রিনশটের কোনো দরকার নাই, স্ক্রিনশট এটা টোটালি দরকার নাই। এখন আমরা মেইন ফাইলটি তৈরি করি। এখানে মেইন ফাইলগুলো এই 8টা মেইন ফাইল এবং রিডমি ফাইল। আমি রিডমি ফাইলে কোড গ্রাফ করেই দিছি, এখানে জিপ ফাইলে তৈরি করে দিবেন। এখানে এটাও লিখবেন মেইন ফাইল।
মেইন লিখলে হচ্ছে। এটা আমি জিপ ফাইলে করে ফেললাম। এরপরে আমাদের জিপ ফাইল রেডি, প্রিভিউ ইমেজ রেডি, থাম্বনেল রেডি, এই তিনটা। ডেস্কটপে নিয়ে আসি। এই যে কোড গ্রাফে যদি আপনি সাবমিট করতে যান, আপনার থাম্বনেল লাগবে, মেইন ফাইল লাগবে, মেইন ফাইলের মধ্যে রিডমি ফাইল দেবেন, আর প্রিভিউ ইমেজটা লাগবে। প্রিভিউ ইমেজটা অবশ্যই আপনার কোড গ্রাফিক্স রিডারের সব কিছুই চেঞ্জ করে নেবেন। আর ইনফরমেশন ফাইলে তো আমি অলরেডি চেঞ্জ করেই দিছি, বাকি সব কিছুই সেম হবে। এখানে জাস্ট কোড গ্রাফ দিয়ে দিবেন, সব কিছু খেয়াল রাখবেন। এরপরে এইটা আমাদের প্রোফাইল, যে এখানে আমরা গত টিউটোরিয়ালে এই অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম। আজ এখানে আমরা বিজনেস কার্ডটি সাবমিট করব। ফার্স্ট আমরা কোড গ্রাফে যাব, এরপরে এই অপশন থেকে অথর ড্যাশবোর্ডে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রিন্ট ক্যাটাগরি সিলেক্ট করে আপলোড, সব গ্রাফিক্স রিডারের মতন। এখানে নেম দিবেন বিজনেস কার্ডের। আর ডেসক্রিপশনের জন্য যে ফাইলটা আছে ওইটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলেই হবে। সবটুকু কপি করে এই ডেসক্রিপশনে পেস্ট করে দিবেন। আর খেয়াল রাখবেন যে এখানে এই যে নিচে গ্রাফিক্স রিডারের ওইখানে কোড গ্রাফটা চেঞ্জ করে দিবেন। আর ট্যাগে এখান থেকে বিজনেস কার্ড সেকশনে যে আপনি ট্যাগটা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন, বা গ্রাফিক্স রিডার থেকে একটি কর্পোরেট বিজনেস কার্ডের ট্যাগটা ফুল এখানে কপি করে পেস্ট করে দিতে পারেন। এখানে আমি লিখে দিচ্ছি এরপরে এখানে প্রাইজে $5 বা $6 দিলেন। আর এখানে ফাইলগুলো তিনটা, যে ফাইল তিনটা ওইটা এখানে আপলোড করে দিবেন। এটা থাম্বনেল, এরপর প্রিভিউ ইমেজটা দিলেন এবং তারপরে মেইন ফাইলটা আপলোড করে দিলেন। এটা আপলোড হতে থাক, আমরা নিচের কাজগুলো কমপ্লিট করে আসি। দেখুন এখানে যে তিনটা আমি বলছিলাম ওই তিনটাই আছে, বাড়তি নাই। আর নিচে ক্যাটাগরি বিজনেস কার্ড, পিএইচডি, লেয়ার ইয়েস, এখানে আপনার ভার্সন কোন ভার্সন ইউজ করছেন। আমি সিসিতে করছি, যার জন্য আমি সিসিটা দিয়ে দিচ্ছি। এখানে পিক্সেল ডাইমেনশন, এখানে আপনার রেজুলেশন এটা 300, আমরা যেহেতু 300তেই করছি। আর প্রিন্ট ডাইমেনশন এখানে 3.5/2.5 এটা কপি করে দিলেন। এখানে একটু লিখে দিলেন। এখন আপলোড আমাদের সব কিছু হয়ে গেছে। এখন জাস্ট ফাইলগুলো আপলোড হয়ে গেলে ওইখানে সেট করে দিলে হয়ে যাবে। ওকে, ফাইল আপলোড হয়ে গেছে। এখানে থাম্বনেল দিবেন প্রিভিউ ইমেজে। এই যে প্রিভিউ ইমেজটা দিয়ে দিবেন। এরপরে মেইন ফাইলে এই যে জিপ ফাইলটা ওইটা দিয়ে দিবেন। আমরা আবার প্রথম থেকে একটু দেখে আসি। এখানে নেম, কর্পোরেট বিজনেস কার্ড, ডেসক্রিপশন সব দিবেন। আর ওইখানে কোড গ্রাফ ওইটা আছে কি না খেয়াল করে নেবেন। আর এখানে আপনার ট্যাগগুলো দিবেন, প্রাইস,
এরপরে ফাইলগুলো আপলোড করার পরে এখানে থাম্বনেল দিবেন প্রিভিউ ইমেজ, মেইন ফাইল জিপ, ক্যাটাগরি বিজনেস কার্ড, পিএসডি, লেয়ার দিবেন ইয়েস, আপনার ভার্সন 300, এরপরে প্রিন্ট ডাইমেনশন দিবেন, থ্যাঙ্কস ফর রিভিউ। ওকে, সব কমপ্লিট করার পরে টিক দিয়ে আপলোড। দেখুন আপনার ডিজাইনটা সাবমিট হয়ে গেছে, এখন রিভিউতে চলে গেছে। এইখানে আপনার কতগুলো আছে, কত নম্বর সিরিয়ালে আপনার রিভিউ সব দেওয়াই আছে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গ্রাফিক্স রিভারে রিজেক্ট বিজনেস কার্ডগুলি কোডগ্রাফে সাবমিট করবেন। খুব সহজেই লোগো ইনফরমেশন চেঞ্জ করে রেডি করবেন। যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখাবো কিভাবে আপনার গ্রাফিক্স রিভার বা কোডগ্রাফের প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন, বা বিস্তারিত মার্কেটিংয়ের A to Z কীভাবে একটা প্রোডাক্ট মার্কেটিং করা যায়। এটা হতে পারে গ্রাফিক্স রিভারের, কোডগ্রাফের বা যে কোনো আপনার পোর্টফোলিও সাইটের। আমরা যেহেতু ফ্রি সোর্সগুলো দেখাবো, তো এখানে কোনো পেইডের কোনো প্রশ্নই আসে না, সব কিছুই ফ্রি ওয়েতে দেখানো হবে। আশা করছি নিউবিদের জন্য অনেক কাজে আসবে। তাছাড়া আবার অনেকে আছে যে থিম ফরেস্টে ওয়েব টেমপ্লেট তৈরি করে সাবমিট করে, যে ওয়েব টেমপ্লেটটা আপনার রিয়েল এস্টেট, জিম, বডি ফিটনেস, ব্রোকার, স্কুল, মেডিকেল, তারপর ফ্যাশন, সেলুন, বিউটি ইত্যাদি আপনার বিভিন্ন ক্লায়েন্টের জন্য যেসব তৈরি করা হয়, আমরা থিম ফরেস্টে সাবমিট করি ওই টেমপ্লেটগুলি এবং অপেক্ষা করি কখন সেল হবে। কিন্তু আমরা যদি ভালো করে মার্কেটিং করি বা আমরা যদি টার্গেট করে মার্কেটিং করি, তাহলে অবশ্যই আমাদের এই অ্যাপ্রুভ করার টেমপ্লেটগুলি সেল প্রচুর বাড়বে। বা গ্রাফিক্স রিভারেও যদি আমরা একটি টার্গেট করে বিভিন্ন ডিজাইন করি এবং টার্গেটেড পিপলের কাছে ওই ডিজাইনটা পৌঁছাতে পারি, তাহলে প্রচুর পরিমাণ সেল বাড়বে, আপনাদের চিন্তার বাইরে। আপনারা জানেন না বড় বড় কোম্পানি কিভাবে মার্কেটিং করে, বা অনেকেই জানেন না। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা বিস্তারিত বলবো প্রোডাক্ট মার্কেটিং কীভাবে মার্কেটিং করে, কিভাবে কি হয়, A to Z বিস্তারিতই বলবো। তো পরবর্তী টিউটোরিয়ালটি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।